হর হর মহাদেব। তো আমরা এই মুহূর্তে আছি রাজা হরিশ্চন্দ্র ঘাট কাশীতে। হরিশ্চন্দ্র ঘাট, যা মণিকর্ণিকা ঘাট যেমন খুবই বিখ্যাত, তেমন কাশীতে এই হরিশ্চন্দ্র ঘাটও কিন্তু খুব বিখ্যাত। তো হরিশ্চন্দ্র ঘাটের যে মাহাত্ম্য বা এখানের যে বিশেষত্ব আছে সেটা আমরা জানবো আমার দাদা, আমার গুরুদেব ত্রিদিনেশ আচার্যের কাছ থেকে। সকলকে কাশী বিশ্বনাথের সাদর প্রণাম। সবাই কাশী বিশ্বনাথের অবশ্যই একটাবার ভিডিও দেখার আগে কাশী বিশ্বনাথকে একবার নমন করবেন, কারণ কাশী বিশ্বনাথ সেই মহানগরী যে মহানগরীতে স্বয়ং মহাদেব নিজে বাস করেন, তার নিজের নগর। আর আমাদের পিছনে যেটা দেখছেন রাজা হরিশ্চন্দ্রের ঘাট। যেমন জ্বলন্ত চিতা চিরন্তর সত্য, যেমন মৃত্যুই একমাত্র জীবনের চরম সত্য, সব মিথ্যা, তেমনি এই হরিশ্চন্দ্র ঘাটের সত্যতা বিশেষত্ব কিন্তু আমাদের পুরাণে উল্লেখ রয়েছে। ঋষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্র রাজাকে পরীক্ষা নেওয়ার জন্য, যে তুমি তো মহাদানী রাজা, তুমি আমাকে কি দান করতে পারো। হরিশ্চন্দ্র রাজা কি ছিল? উনি এমন রাজা ছিল যে শশধর পৃথিবীর একমাত্র মালিক, রাজাদের রাজা ছিল তিনি। তো তিনি বলেছিল, ঠিক আছে, আমার সমস্ত রাজত্ব, আমি সমস্ত কিছু তোমাকে দান করলাম, পুরো পৃথিবী দান করলাম। তো বলছে, আচ্ছা পুরো পৃথিবী দান করলে তো পৃথিবী দান করে দেওয়ার পরে তোমার কাছে তো কিছু থাকলো না, কিন্তু রাজন শুধু তো দান দিলে হয় না, দক্ষিণা দিতে। দক্ষিণা কোথায়? তো বললো, ঠিক আছে, আমি রাজকোষ থেকে নিয়ে এসে দিচ্ছি। বললো, না, রাজকোষ থেকে নিয়ে এসে দিলে হবে না, তো তোমার রাজত্ব আমার, মানে রাজকোষ আমার। তো এইভাবে রাজা হরিশ্চন্দ্রকে বিশ্বামিত্র বললো, তোমাকে পৃথিবীতে থাকার মতো জায়গা নেই। বললো, সত্যি আমার পৃথিবীতে কোনো থাকার মতো জায়গা নেই? শুনে আশ্চর্য লাগবে, আমরা যেখানে আছি বর্তমানে এটা পৃথিবীর বাইরে। আমরা যেখানে আছি এটা পৃথিবীর বাইরে না, এটা আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ রয়েছে। আমরা যেখানে রয়েছি এটা কাশী বেনারস ধাম। ঋষি বৈশিষ্ট্যমণি হরিশ্চন্দ্র রাজাকে বলেছিল, তুমি কাশীতে চলে যাও, শিবনগরী, পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক, তুমি সেখানে গিয়ে বসবাস শুরু করো। এখানে এসে প্রথমে তার স্ত্রী সন্তানকে এক বস্ত্রায় চলে এসেছিল। তো স্ত্রী আর সন্তানকে বিক্রি করে দিতে হয়েছিল, তার থেকে যে অর্থ হয়েছিল সেটাও বিশ্বামিত্র নিয়ে গেছিল দক্ষিণা হিসেবে। বললো, এইটুকু দক্ষিণা তো হবে, তুমি তো পৃথিবীর রাজা, এইটুকু দক্ষিণা দেবে। তারপরে সে নিজের পেটের দায়ে এই শ্মশানে ডোমগিরি করত, অর্থাৎ তার কাজ ছিল শবদেহ আসলে কাঠটার জোগাড় করে তাকে দাহ করা, আর যারা দাহ সংস্কার করতে আসছে তাদের কাছ থেকে পয়সা নেয়, কড়ি নেয়। তো একটা সময় গেল যখন নিজের পুত্র, অ্যাকচুয়ালি বললে তো অনেক হয়, কিন্তু আমাদের কাছে অত সময় নেই, খুব শর্টে বলছি। একটা সময় কি হলো, যে এর যে পুত্র, মানে রাজা হরিশ্চন্দ্রের পুত্রের নাম ছিল রোহিতাশ্ব। রোহিতাশ্বর এক সময় সাপে কামড়ে মৃত্যু করল। যদিও এগুলো বিশ্বামিত্র মুনির সব পরীক্ষা ছিল। তো সেই মৃত পুত্রকে নিয়ে তার স্ত্রী শৈবা এই স্থানে এসেছে, এবং শৈবা স্থানে আনার পরে তার কাছে কিছু নেই, ভীষণ পরিমাণে মেঘলা আকাশ, চারিদিকে মেঘলায় অন্ধকার হয়ে গেছে, চিতার উপরে তুলবে। তখন হরিশ্চন্দ্র বলছে যে, কড়ি দাও, বিনা কড়িতে কাজ হবে। তো বলছে, আমার কাছে তো কিছু নেই, আমি একটা কাপড় পরে আছে, এর অর্ধেকটা যদি দিই তাহলে হবে। রাজপন্থ কি করলো, শৈবা তার কাপড়ের অর্ধেক অংশ দিল, যে কাপড়টা পরেছিল তার অর্ধেক অংশ দিল। সব দাহ করতে যাবে, এমন সময় বিদ্যুৎ চমকেছে। বিদ্যুৎ চমকে দেখে চিতাতে কে শুয়ে আছে, তার নিজের পুত্র রোহিতাশ্ব শুয়ে আছে। বলছে, এ কি রোহিতাশ্ব? মুখের দিকে তাকিয়ে দেখে সেই স্ত্রী, এ কি, এ তো আমার স্ত্রী শৈবা, হাউ হাউ করে কান্না করছে। বিশ্বামিত্র এসে তাকে সবকিছু ফিরিয়ে দিয়েছিল। নিজের কর্তব্য পালনের জন্য, নিজের সেই কঠিন সত্য বাক্য পালনের জন্য, তার সত্যতা আজও চিরন্তর সত্য, আর তা হচ্ছে এই হরিশ্চন্দ্র ঘাট। তো এই হরিশ্চন্দ্র ঘাটের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যারাই কাশীতে আসবে, কাশী বেনারসে আসবে, এই হরিশ্চন্দ্র ঘাটের অবশ্যই দর্শন। ভিডিওটি ভালো লাগলে আপনার কমেন্টে লিখুন হর হর মহাদেব, আর পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।